আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। গোপালগঞ্জের সহিংস ঘটনা চলাকালে জেলা প্রশাসকের বাসভবনে হামলার ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা চলাকালে জেলা প্রশাসকের বাসভবনে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় গতকাল সদর থানার সহকারী উপপরিদর্শক ফারুক হোসেন বাদী হয়ে ১০১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি এ স্লোগানকে সামনে রেখে নড়াইলের সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নড়াইলের ফরেস্ট রেঞ্জার কাজী ইশতিয়াক রহমান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও নার্সারি ব্যবসায়ীদের ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের ১০টি স্টল খোলা হয়েছিল। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ মেলা। সপ্তাহব্যাপী এ মেলায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শরীয়তপুর জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ফরিদপুরে গতকাল শহীদ মুক্তিযোদ্ধা কর্নেল তাহের বীর উত্তমের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নূর ইয়াহিয়া মিলন, কৃষি বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাসদ মোহাম্মদ আলী দেওয়ান সহ আরও অনেকে। পরে আলোচনা সভায় বক্তারা শহীদ মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গতকাল মাদারীপুর সদর উপজেলার চর্মগুড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান এর বর্ষপূর্তিতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এ প্রদর্শনীর মাধ্যমে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও সামাজিক মূল্যবোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গতকাল ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর এস.এম. আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, এখন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এখানে তোমরা জ্ঞান অর্জন করবে, দক্ষতা বৃদ্ধি করবে। তোমাদের সবার মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে, যা এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশে বিকশিত হবে। গতকাল বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে মাদারীপুরে সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫টায় মাদারীপুর শকুনি লেকের শহীদ কানন চত্বরে মানবাধিকার প্রতিষ্ঠান রাইটস যশোর এ নাটকের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষণের অনাচার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইন রক ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ ইকবাল হাসান, রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর এস.এম. আজহারুল ইসলাম ও মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শ.ম. জাহাঙ্গীর আক্তার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ছোট বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা বলেন, গতকাল সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে সড়ক ও জনপদ বিভাগ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, এ অভিযানে সড়ক ও জনপদ বিভাগের ২ একর জমি দখল মুক্ত করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এ অভিযানকালে সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল সকালে শরীয়তপুরের ডামুডায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। জাতীয় ভোক্তা অধিদপ্তরের শরীয়তপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় দুটি দোকানে খাবারের রং মেশানো এবং মূল্য তালিকা না থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৯,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলিয়া বেগম উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।